আমরা আল্লাহ পাকের মেহেরবানি আশা করি ইনশাআল্লাহ 100-এর মধ্যে 100ই আমরা ইনশাআল্লাহ উদ্বুদ্ধ আছি। আল্লাহ পাকের মেহেরবানি যদি আল্লাহ চায় ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গরিব দুঃখী মানুষ শান্তি পাবে, চাঁদা মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে ইনশাআল্লাহ। গরিব দুঃখী মানুষ আরামে ঘুমাবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংসদে কোরআনের আইন পাস হবে। আজকে বার্তা দিচ্ছি এই যে আমাদেরকে জানো এই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে সবাই উন্মুক্তভাবে আল্লাহকে যদি চায়, আল্লাহ রাসূলকে যদি চায়, সে যেন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দেয়। প্রথমে সমাবেশটা খুব ভালো লাগতেছে। আমরা এত বড় সমাবেশ এর আগে পূর্বে করতে পারি নাই, কারণ ফ্যাসিবাদের দোষরা মূলত করতে দেয় না আমাদেরকে। আমরা খুবই উজ্জীবিত এবং খুবই আশাবাদী যে এবং আগামীতে আমরা যদি জাতির সেবা করার সুযোগ পাই, আমরা খুব ভালো সেবা দিতে পারবো বলে আশা করি আর কি। কারণ হচ্ছে যে আমরা মূলত মানুষের সেবক হিসেবে আমরা মানুষকে প্রেজেন্ট করতে চাই, আমরা আমাদের নিজেদের প্রেজেন্ট করতে চাই। মানে ভোগ করার উদ্দেশ্যে আমাদের সমতা যাওয়ার উদ্দেশ্য না, মূলত আমরা জাতির সেবক হিসেবে কাজ করতে চাই। দীর্ঘদিন জুলুমের শিকার হওয়ার কারণে নীরবে জুলুম সহ্য করেছে বাংলার আপামর জনতা দৃশ্য দেখেছে এবং অন্তরে অন্তরে জামাত ইসলামের পক্ষে সমর্থন জুগিয়েছে। আর জামাত ইসলামের পক্ষে কত পার্সেন্ট সমর্থন জুগিয়েছে আজকের সমাবেশ তার প্রমাণ বহন করছে বলে আমরা যতটুকু মনে করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রদান করে, যেখানে সকলের সমতা বিধান থাকবে, লেভেল প্লেয়িং যদি সমতা হয়, তাহলে আশা করা যায় সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম আগামীতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। ইনশাআল্লাহ জামাত 292টা আসনে অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছে, সব যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী। ইনশাআল্লাহ জামাত বিজয় হবে আল্লাহর রহমতে। আমরা চাই ইসলামী দলগুলো ক্ষমতা আসুক, অন্য দলগুলো চাই ইসলাম দলগুলো ইসলাম কায়েম করার জন্য, মানুষের চরিত্র সংগঠন এবং দেশকে ঠিক করার জন্য ইসলাম ছাড়া আর কেউ পারবে না। ইনশাআল্লাহ ইসলামী দলগুলো বিজয় হবে। দাঁড়িপাল্লা আজকে সমাবেশ থেকে বিগত 54 বছরে এরকম সমাবেশ হয় নাই। আজকে সমাবেশ থেকে নেতাকর্মীরা অনেক উজ্জীবিত হয়েছে। এটাকে তারা পুঁজি করে সামনে আরও এগিয়ে যাবে এবং দেশ এবং দলের সাথে আজীবন কাজ করে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সমাবেশকে ঘুরে আমরা অত্যন্ত উজ্জীবিত, আমরা আনন্দিত। আমরা বাংলাদেশের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে এসে আমরা একটা সমাবেশের আয়োজন করতে পারছি, সেজন্য শুক্রিয়া। কেন্দ্রীয় আমিরকে আমাদেরকে আমির সাহেবকে অত্যন্ত ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমরা সামনে নির্বাচনে আমরা দাওয়াতি কাজ করতেছি যেন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে যেন আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারি। সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা চাই একটা বাংলাদেশের ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা করা। আমাদের দাবি একটাই, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের আজকের এই অনুষ্ঠানকে ঘিরে 7 দফা দাবি আদায়ের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি।